পশ্চিম মেদিনীপুরের সবং আজ গর্বিত, আনন্দিত, আপ্লুত। কারণ বাংলার গর্ব সবংয়ের সন্তান বারিন সাউ জাতীয় মঞ্চে লিখেছেন ইতিহাসের নতুন অধ্যায়। সম্প্রতি অনুষ্ঠিত ন্যাশনাল মাস্টার্স অ্যাথলেটিক প্রতিযোগিতায় 1500 মিটার ও 5000 মিটার দৌড়ে দুটি সোনার পদক জিতে নিয়েছেন তিনি। মন্ত্রী ডাক্তার মানস রঞ্জন ভূঁইয়া বারিন সাউকে জানিয়েছেন আন্তরিক শুভেচ্ছা। বলেছেন, বারিনের এই সাফল্য শুধু সবং নয়, গোটা বাংলার গর্ব। বারিন বলেন, রাস্তা, নদীর ধার এসব জায়গায় অনুশীলন করে আজ এই জায়গায় পৌঁছেছি। এ যেন এক অদম্য ইচ্ছাশক্তির জয়গান। তার মতোই পশ্চিম মেদিনীপুরের আরও বহু ক্রীড়াবিদ এই প্রতিযোগিতায় জিতেছেন পদক, গর্বিত করেছেন আমাদের মাটি ও মানুষকে। সবং থেকে শ্রীলঙ্কা, বারিনের লক্ষ্য এখন আরও দূর, আরও উঁচু। কারণ তিনি জানেন, অধ্যাবসায়ের নামই আসল সোনা নয়। বাংলার গর্ব বারিন সাউ গুজরাটের সুরাটে ন্যাশনাল মিট সর্বভারতীয় 1500 ও 5000 মিটার রান প্রতিযোগিতায় প্রথম হয়ে দুটি স্বর্ণপদক লাভ করায় আমরা সবংবাসী হিসাবে গর্বিত, আনন্দিত, আপ্লুত, অভিভূত। এই আনন্দে আপ্লুত হয়ে এবং বারিনবাবুকে আগামী দিনে আরও এগিয়ে যাওয়ার ক্ষেত্রে শুভেচ্ছা জানাতে সবং বিধানসভা কেন্দ্রের সম্মানীয় বিধায়ক, পশ্চিমবঙ্গ সরকারের সম্মানীয় মন্ত্রী ডাক্তার মানস রঞ্জন ভূঁইয়া মহাশয় ওনাকে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন আমাদের মধ্যে। কেমন লাগছে? ভালো তো লাগবে, ভালো লাগছে। এটা কি আশা করেছিলেন? না, ও তো ছোটোবেলা থেকে বিভিন্ন দৌড় প্রতিযোগিতাতে যায় এবং পুরস্কার অনেক আনছে, অনেক। তো এবারেও ও গেছে গুজরাট সুরাটে। তো একটা ধারণা ছিল, গত বছর ও সেকেন্ড হয়েছিল অল ইন্ডিয়া বেসিসে, অযোধ্যাতে হয়েছিল। তো আমার একটা ধারণা ছিল যে আগামী দিনে যদি এটা মানে ন্যাশনাল। অ্যাকচুয়াল শুরুটা কেমন ছিল? শুরুটা খুব কঠিন পরিস্থিতির মধ্যে, প্রতিকূল পরিবেশ। তারপর দেখতে পাচ্ছেন এখন এই পরিস্থিতির মধ্যে আমরা আছি। তো এখানে না আছে খেলার মাঠ, না আছে সেরকম কোনো প্রযুক্তিবিদ্যার যে খেলাধুলার সেরকম কিছুই নেই। ওই যা হয় আমার প্র্যাকটিস, ওই রাস্তাঘাট আর কপালেশ্বরী নদীর পাড় বা কপালেশ্বরী নদীর চর, এটাই। কোথায় গিয়েছিলেন, কি হয়েছে? গিয়েছিলাম আমি এখান থেকে স্টেট করি, স্টেট করার পরে আমি চ্যাম্পিয়ন হই। তারপর স্টেটে চ্যাম্পিয়ন হওয়ার পরে আমি ন্যাশনাল কোয়ালিফাই করি। আমার কোয়ালিফাই ছিল 5000 মিটার এবং 1500 মিটার। 5000 এবং 1500 মিটারে দুটোতেই আমি স্বর্ণপদক সহ ফার্স্ট প্রাইজ নিয়ে আসি। কোথা থেকে? আর গুজরাটের সুরাট শহরে। ওখানে কি কতটা টাফ ছিল? ট্রাপ অত্যন্ত কঠিন ট্রাপ। সবথেকে বড় জিনিস, আরব সাগরের একদমে যাকে বলা হয় খুব তাপ, এবং লাল ট্র্যাকের উপরে সারাদিন দৌড়ানোর পরে কঠিন পরিস্থিতি, প্রতিকূল পরিবেশ। এবং সব থেকে যেটা বড়, যে ওখানে যারা গিয়েছে অল ইন্ডিয়া বেসিকে সবাই কিন্তু একেবারে খুব উচ্চ লেভেলের টপ, তাদের সঙ্গে আমাকে পাল্লা দিতে হয়েছে। কতজন প্রতিযোগী ইভেন্ট ছিল 21 থেকে 22 খানা অ্যাথলেটিক্স মিট যা হয়েছিল, ওই 21 থেকে 22 খানার মতো ছিল। এবং আমার যেটা ছিল 5000 এবং 1500 মিটার। আপনি কতটা আশাবাদী ছিলেন? আশাবাদী, এটা একটা স্বপ্নের বাইরের মতন বলতে পারেন। কারণ যে জায়গায় ওটা স্বপ্নই বলতে পারেন, কারণ 99% শরীর ফিট থাকে। আমি এখানে 2 দিন ট্রেন জার্নি করে যাই, মাত্র 1 দিন সুযোগ পেয়েছিলাম রেস্টের জন্য। তারপরে আমার 5000 মিটার আসে, 5000 মিটারে আমি সাফল্য অর্জন করি প্রথমে। তারপরে আবার 1500 মিটারে 2বার ট্রায়াল হয়, 2বারের ট্রায়ালে আমি টিকে যাই এবং ফাইনাল রাউন্ডে উঠি। এবং তারপরের দিন ওই ফাইনাল রাউন্ডে 1500 মিটারে আমার প্রথম জয় আসে। কতটা ভালো লাগা রয়েছে? ভালো লাগা খুবই উত্তেজনাপূর্ণ, সেটা বলে বোঝাতে পারবো না। এটা আমি আমার গ্রামকে, আমার জেলাকে, আমার রাজ্যকে যে মেডেল এনে দিয়েছি, পদক এনে দিয়েছি, স্বর্ণপদক, এটা সব থেকে তারা যে খুশি, সেই খুশি আমি খুশি। এই যে এত বড় একটা প্রতিযোগিতা, এর পেছনে কার হাত রয়েছে বেশি? সব থেকে কার হাত? আমি ছোটোবেলা থেকেই একেবারে খেলাধুলার প্রতি আকৃষ্ট। ক্রিকেট খেলতাম, ক্রিকেটের এখানে পরিকাঠামো সেরকম কোনো কিছুই নেই। তারপর গ্রাম অঞ্চলের ছেলে আমরা, দৌড় প্রতিযোগিতা বা ফুটবল, এটার প্রতি আমার একটু নেশা। তারপর আস্তে আস্তে বিভিন্ন গ্রাম অঞ্চল থেকে ছাড়িয়ে বিভিন্ন দৌড় প্রতিযোগিতা হয়, সেখানে আমার সাফল্য আসে। তারপর একে একে খড়গপুর, মেদিনীপুর বা কলকাতা, বিভিন্ন আরও উপরে আরও উচ্চ স্তরে যাই। এখন থেকেই আমি আস্তে আস্তে আমি এভাবে সাফল্য আসে আমার কাছে। এতটা দারিদ্রতা কাটিয়ে এই যে সফলতার দিকে এগিয়ে যাওয়া, এটা তো